অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পান। আমি টোটাল লজিকটাকে বেস করি, অঙ্কটাকে বিশ্বাস করি, এবং যার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে আমি প্রেডিকশনটা করি। আর রেমেডি, প্রতিকার, সেটা অবশ্যই জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে তারপর করি। দীর্ঘ কয়েক বছর ধরে আমি আপনাদের সেবায় আছি। আর আমার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকটা মানুষ হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সুখী আছে, হাসি খুশি আছে, এবং প্রত্যেকটা মানুষ কাজ পেয়েছে। এমন কোনো মানুষ নেই যিনি সেকেন্ড টাইম আমার কাছে এসে বলেছেন যে দাদা আমি কাজ পাইনি। এরকম কোনো মানুষ নেই আমার কাছে। তার অনেকগুলো কারণ আছে। কারণ আপনার যে সমস্যা নিয়ে আপনি আমার কাছে আসছেন, সেই সমস্যাটির কেন্দ্রবিন্দু কোথা থেকে উৎপত্তি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, গ্রহগত কম্বিনেশন কোথায় ডিস্টার্ব হয়ে আছে, কেন হয়ে আছে, কারো দ্বারা ক্ষতি হয়ে আছে কিনা, টোটালটাই আমি চুলচেরা বিশ্লেষণ করে আমি আগে দেখি। একজন ডক্টর যিনি খ্যাতিমান হবেন অবশ্যই, যিনি বিখ্যাত হবেন অবশ্যই, যিনি সঠিকভাবে রোগটাকে ডায়াগনোস করতে পারেন। আমি করি। আপনার সমস্যা কোথায় আমি সেটা একদম চুলচেরা বিশ্লেষণ করে আমি সেটাকে আগে দেখি। আর যখন আমার প্রত্যেকটা চেম্বারে যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন, যারা আসেননি তারা জানবেন। আমি জানি আপনারা আসবেন, আসতে হবে। হ্যাঁ, আমি এতটা কনফিডেন্সের সঙ্গে বলছি, আসতে হবে। যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন আমার চেম্বারে আমি কখনো কাউকে একসঙ্গে গ্যাদারিং করতে দিই না। আমি কখনো কাউকে গ্যাদারিং করতে দিই না। প্রত্যেককে আলাদা আলাদা সময় দিই, এবং প্রত্যেককে কম বেশি আধ ঘন্টার বেশি টাইম আমি প্রত্যেকটা মানুষকে দিই। কারণ আপনি আমার কাছে এসেছেন সমস্যা নিয়ে, সমাধানটা আমাকে করতে হবে, এবং অল্প খরচে যেটা আপনার সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে রেখে আমি কাজ করি। একটা জন্ম ছকের ভালো গুণ অবশ্যই আছে, মন্দ গুণও আছে। এই ভালো আর মন্দ দুটোই দাঁড়িপাল্লার এক সাইডে ভালো, অন্য সাইডে মন্দ। কিন্তু যদি দেখা যায় মন্দের ভাগটা বেশি, ভালোর ভাগটা কম, তখনই বুঝতে হবে আপনার জীবনের চলার পথে বারংবার গতিপথটি অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি যেভাবে ফার্স্ট এগোতে চাইছেন, নানান ধরনের প্রতিবন্ধকতা আপনাকে বাধাপ্রাপ্ত করছে। ফলে আপনি যে স্ট্রেটভাবে এগিয়ে যাবেন, সুন্দর সচ্ছলভাবে এগিয়ে যাবেন, সেটা আপনি পারছেন না। করণীয় কি আছে? একটা জন্মছক ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সেই অশুভত্ব কোথা থেকে সেই ডিস্টার্বটা তৈরি হচ্ছে, সেই অশুভত্বটাকে নিরসন করা, সেই অশুভত্বটাকে সংশোধন করা, সেই অশুভ জিনিসটাকে দূরীভূত করা। আর সেটা আমরা যারা জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু আছি, আমরা পার্টিকুলার যখন তন্ত্রমতে কাজ করি, একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে আমরা কাজ করি।
ঠিক এরকম একটা বছরের আমার দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ একটা অমাবস্যা আসতে চলেছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। সেপ্টেম্বর মাসের 2 তারিখ একটা অমাবস্যা, যেটি ভাদ্র মাসের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা বলা হয়। কৌশিকী অমাবস্যা যে কোনো ধরনের অসাধ্য সাধন রূপ কাজ করা যায়। দীর্ঘদিন ধরে বাধাপ্রাপ্ত হয়ে আছে যে কোনো কর্ম, সেগুলোকে খুব সুন্দরভাবে কাটিয়ে নেওয়ার একটা ভালো তিথি হলো কৌশিকী অমাবস্যা। যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি তারা অবশ্যই বিভিন্ন চেম্বার আছে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? আমি হচ্ছে কি আপনার জয়নগর থেকে বলছি দাদা। জয়নগর। কার বিষয়ে জানতে চাইছেন? বিয়ের বিষয়ে জানবো একটু। আপনার ডেট অফ বার্থ বলুন। 11-2-1981। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 8টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান জয়নগর। জয়নগর। আমার প্রোগ্রাম দেখা হয় না, আজ প্রথম দেখা হলো? হ্যাঁ, না প্রোগ্রাম আমি হচ্ছে সবসময় আপনার ফলো করি, কিন্তু আজকে লাইনটা পেয়ে গেলাম দাদা। বাহ, খুব ভালো। যেটা বলেন সেটা একদম হুবহু মিলে যায়। মিলতে তো বাধ্য, কারণ এটাই তো অঙ্ক, এটাই তো সায়েন্স। তোমার জন্মবার তো বুধবার দাদা? হ্যাঁ হ্যাঁ, বুধবার। আপনার জন্মবার হলো বুধবার। মেষ রাশি, কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্র এবং গণ হলো নরগণ। হ্যাঁ দাদা। বর্তমানে রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা কোনো মানুষের জীবনে ভালো সময় নয়। যে কোনো ভালো কাজ আটকে যাচ্ছে, শুভ কাজ আটকে যায়। হ্যাঁ, আমি তো যে কোনো কাজ করতে গিয়ে কাজটা সবই হচ্ছে আপনার মাথা সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং যে পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী ইনকাম নেই। না না, ইনকাম একদম তো পুরো টোটালি বন্ধ। আয়ের থেকে ব্যয় বেশি। ঠিকই বলছেন দাদা, একদম তো ঠিকই বলছেন। এবং যেটা দেখতে পাচ্ছি, ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি। যতক্ষণ বাইরে থাকবেন ভালো থাকবেন, বাড়িতে আসলেই মাথাটা যেন কি একটা ধরে ফেললো। দাদা একদম তো আপনি ঠিকই বলছেন। এই যে জন্মকুণ্ডলী, তাতে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন, মাঙ্গলিক যোগে আবদ্ধ। এই জন্মছকে গুরু সৌরী যোগ তৈরি হয়ে আছে, যেটা শুভ নয়, যেটা ভালো নয়। এটা কি হওয়া কাজ বাধা। কর্ম করবেন, ইনকাম নেই। যেটুকু ইনকাম করবে খরচ হয়ে যাচ্ছে, হাতে বসে টাকা রাখতে পারবেন না। ওয়াইফের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য হবে। এই জিনিসগুলো হয়ে আছে। কি করেন আপনি? কি করে ওই আপনার হচ্ছে সাধারণ কাজ টাজ করি, যে জোগাড়ের কাজ ফাজ, রাজমিস্ত্রির কাজ টাজ। একটু ভালো কিছু চাই, ভালো কাজ চাই। হ্যাঁ দাদা। একটু ভালো কাজ চাই। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো কাজ তো অবশ্যই চাই, কিন্তু কাজ তো সব আটকিয়ে যাচ্ছে আপনার। সে তো অবশ্যই। যোগাযোগ করতে পারবেন একবার আমার সঙ্গে? হ্যাঁ 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 দাদা, যোগাযোগ করতে পারবো। একবার যোগাযোগ করুন, এই 2 তারিখের আগে, সোমবারের আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার যোগাযোগ করুন, একবার। নিজের যে কন্ট্যাক্ট নম্বরটা আছে দেখুন, আচ্ছা ঠিক ওই আছে। নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ। ঠিক আছে। সমস্যার সমাধান হবে না কেন? হবে না কেন? আপনাকে কাজটা জানতে হবে। হ্যাঁ, আমি কাজ জানি, আমি দৃঢ় কণ্ঠে বলি আমি কাজ জানি। আর যে কোনো আমি পরিষ্কার অন টিভি মিডিয়াতে বলতে পারি, আপনার সমস্যা আমার সমাধান। হবে না বলে কিছু নেই, হতে হবে, হতে হবে। কারণ সাবজেক্ট আমি দেখেছি, সাবজেক্ট আমি পড়েছি, সাবজেক্ট আমি জানি। নমস্কার। নমস্কার দাদা, আমি নমস্কার। আপনি বলছি কোথা থেকে বলছেন? ডায়মন্ড। ডায়মন্ড হারবার। কার বিষয়ে জানতে চাইছেন? বিষয় জানানি বলতে গেলে আমার কাছে তো আমি গিয়েছিলাম 6 মাস আগে। 7 মাস আগে এসেছিলেন, গুড, ভালো। আমি গিয়েছিলাম, আমার তো চালের বিজনেস ছিল না, চালের তো সে দোকানটা একদম হয়ে গেছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। আপনার কাছে গেলাম, গিয়ে আপনি তো একটা কম টাকার মধ্যে একটা কাজ করে দিয়েছিলেন, আমার 100% কাজ হয়ে গেছে। আপনাকে জানাবো, সে আমার ফোন একদম পাই না। হ্যাঁ, গড়িয়া চেম্বারে এসেছিলাম। গড়িয়াতে এসেছিলেন। আপনার নামটা কি বলুন তো?
ওর নাম অসীম সরকার। অসীম সরকার, ডায়মন্ড হারবার। হ্যাঁ দামোদর, অসীম সরকার, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। কেমন আছেন আপনি এখন? হ্যাঁ এখন দোকান ভালো চলছে। বাহ বাহ, চালের বিজনেস একদম রীতিমতো তলানিতে চলে গিয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন যে লক্ষ্মী ব্যবসা একটু দেরি হবে, আপনার ঠিক হবে, এটা বলেছিলেন। হ্যাঁ, একদম, এবং অল্প খরচে কাজ করেছিলাম বললেন। অল্প করে কাজ করবে, আপনি বলেছিলেন যে একটু দেরি হবে, কাজ হবে, একটু দেরি হবে। হ্যাঁ, তো আমার কাজটা দেখলাম তাড়াতাড়ি হয়ে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি ঠিক একটা দোকানের ক্ষতি করে দিয়েছিলাম, আপনি তো কম টাকা আমার কাজ করে দিয়েছিলেন। একদম। তো খুব আপনি যা করেছেন আমি সারা জীবন ভুলতে পারবো না। সব থেকে বড় কথা, আপনি যখন আমার কাছে এসেছিলেন কি বলেছিলেন? একমাত্র মেয়ে, বিয়েটা দেবেন কি করে ঠিক নেই। মেয়ে তো মেয়ে দিলে খুব অসময় পড়েছি, এখন একটু লাইন আছি, তাই কয়েকটা কাজ আছে, মেয়ের সঙ্গে নিয়ে একটু যাবো আমাদের চেম্বারে, গড়িয়া চেম্বারে। হ্যাঁ, ফোন করে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, চলে এসো, ভালো। আর দর্শকদের কি বলতে চাইছেন, যে কাজ পেয়েছেন না যেটা মানে একদম মন থেকে বলবেন, যেটা পেয়েছেন সেটাও বলবেন, যেটা পাননি সেটাও বলবেন। দর্শকদের কাছে বলবো যে আপনি যে আমার এই যে কাজটা করেছেন, কেউ করতে পারবে না, কোনো জ্যোতিষ, যে কম টাকার মধ্যে। হ্যাঁ, আমি তো বহু জায়গায় ঘোরাঘুরি করে আমি করতে পারিনি। আপনি যা বলেছেন, আপনি তো পয়সা বলে বলেননি, যেটা আপনি যেটা মানে ভালো সব থেকে বড় কথা, আমি আপনার জীবনে ভুলতে পারবো না, যে আপনি যা করে দিয়েছেন আমার। হ্যাঁ সব থেকে বড় কথা, দুলাল ভাই, দুলালদা, আপনাদেরই দুলালদা, আপনাদেরই দুলাল ভাই, হ্যাঁ যেটুকু কাজ বলে করে দিতে পারে তো। হ্যাঁ, আপনি এটা যেটা বলেছেন, আপনার কথা কাজ একই হয়। আমি দেখি তো, আমরা প্রথম ফলো করে দেখি তো, আপনার কথা কাজ একই হয়। যাই হোক, যাই হোক, আশা করি আপনি আপনার মেয়ের কাজও পাবেন, নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ভরসা বিশ্বাস যারা করেছে, প্রত্যেকটা মানুষ হৃদয় থেকে হাসি খুশি হয়েছে। অসীমবাবু আমার একই। করেছেন, আমি ভুলতে পারবো না সারা লাইফ। আপনার কথাই মনে রাখবো, আমার যে কম টাকার মধ্যে যা কাজ করে দিয়েছে, আমি এই লাইফে আপনাকে বলছি ফোনে। হ্যাঁ, ঠিক ঠিক দর্শকরা বলে, দাদা দাদা এটা বলে কম টাকার মধ্যে কাজ করে কেউ করতে পারবে না, এই বন্ধু সত্যি ঠিক আছে, আপনি ভালো থাকবেন, হ্যাঁ আপনি ভালো থাকবেন, আর মেয়েরকে নিয়ে অবশ্যই আসবেন। যদি রেজাল্ট পেয়েছেন, আপনি নিজেও বললেন, হ্যাঁ হ্যাঁ, মেয়ের সমস্যা যদি থাকে অবশ্যই আসবেন। আমি আপনার ভাই, আমি আপনার ঠিক আছে। বন্ধু, এটা মাথায় রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ। অনেক মানুষ আছেন এভাবে জানাই, অনেক মানুষ আছে এভাবে জানাই, আপনিও জানাবেন, আপনিও জানাবেন। কাকদ্বীপ থেকে কোচবিহার, পুরুলিয়া থেকে একদম দীঘার কোনায়, সমস্ত জায়গার মানুষ আমাকে কিন্তু দেখায়। শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ অনলাইনে আমাকে দেখায়, কাজ চাই দাদা, কাজ চাই। অনেক জায়গায় বহু টাকা খরচ করেছি, আপনার কাছে লাস্ট কাজ চাই। যারা এই ভরসা বিশ্বাস রাখছেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ে মেয়ের নাম বলুন, পৌরশ্রী পাত্র। একটু জোরে বলবেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 15/6/2002। 15/6/2000। 2002। হ্যাঁ, ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? হ্যাঁ, হাওড়া আমতা। হাওড়ার আমতা। হ্যাঁ আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম দেখি। আমার নামটি বলতে পারবেন তো? হ্যাঁ, শ্রী দুলাল। ধন্যবাদ। শ্রী দুলাল। আপনার মেয়ের জন্মবার তো শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার। আরে কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। বাবা, রাগ জেদটা প্রচন্ড মেয়ের, রাগ জেদটা প্রচন্ড, তবে চাপা একটু রাখে, এইটাই। মেয়ে কি করছে বর্তমানে? হ্যালো, মেয়ে কি করছে বর্তমানে? কি করছে মেয়ে? মেয়ে পড়াশোনা করছে, এমএ মানে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো বেরোয়নি। মেয়ের একটা ভালো চাকরির জায়গা আমি পেয়েছি। আচ্ছা, কোন সাল থেকে? মেয়ের একটা ভালো চাকরির জায়গা আমি পেয়েছি, শুনুন আগে কথাগুলো। মেয়েটা প্রচণ্ড বুদ্ধিমতী, ভালো পড়াশুনো, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু এখানে একটা যোগ তৈরি করে আছে, শনি রবি রাহু একসঙ্গে বসে আছে, সঙ্গে বুধকে নিয়ে। বুধ শনি রবি রাহু একসঙ্গে বসে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে শনি এবং রাহু একসঙ্গে থাকা মানে ছন্ন ছাড়া যোগ তৈরি করে। আচ্ছা,
ছন্ন ছাড়া মানে কি? ছন্ন ছাড়া শব্দের মধ্যেই বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ যার মধ্যে একটা প্ল্যানিং নেই, সংগঠিত নেই, একটা ঐক্যতা নেই, সমস্ত কিছু এলোমেলো, ছড়ানো, ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা সেই ছন্ন ছাড়া যোগ আমি একটা পেয়েছি। 2 নম্বর যেটা পেলাম, রবি রাহু। আচ্ছা রবি রাহু একসঙ্গে থাকলে একটা গ্রহণযোগ তৈরি করে। আচ্ছা রবি মানুষকে প্রতিষ্ঠা দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়, যশ দেয়, প্রতিপত্তি দেয়, সফলতার শিখরে উঠতে সাহায্য করে। সেটি রাহু দ্বারা এফেক্টেড হওয়ার কারণে ওর যে যোগ্যতা আছে সেই অনুযায়ী এগোতে পারবে না। ছন্ন ছাড়া যোগ আছে, সমস্ত কিছুতেই বাধা। এই রবি রাহু বদনামের যোগ, সম্মান হানির যোগ, বিপদের যোগ, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই দুটো জায়গাকে যদি আপনি কাটিয়ে নিতে পারেন, আমি বলবো ও একটা ভালো কর্মে ইনভলভ হবেই। বোঝাতে পারলাম? হ্যাঁ বোঝা এই জন্মছকে একটা পরিপূর্ণ কাল সর্প যোগ আমি পেয়েছি, পরিপূর্ণ কাল সর্প যোগ, ডিসব্যালেন্স অফ লাইফ, সেটা রাখতে দেবে না। মেয়ের মানে লোয়ার পার্টে, পেট থেকে নিচের অংশে কিছু ডিজিজ, কিছু মানে ফিমেল ডিজিজ নিয়ে আসবে, যেটা মেয়েটাকে ভোগাবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ 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 একজন ভালো ডাক্তার দেখান, আর যেগুলো বললাম সেগুলো ঠিক করুন, কারণ মেয়েটার আমি বদনামের যোগ পেয়েছি। যদি একটু সমাধান করতে পারেন ভালো চাকরি হবে। আচ্ছা ঠিক আছে এগুলো সবই শুনলেন, সবই ঠিক। যদি পারেন 2 তারিখের আগে কাজ করুন, 2 তারিখটাকে মিস করবেন না। 2 তারিখ একটা ভাইটাল দিন, কৌশিকী অমাবস্যা, ভালো একটা তিথি, ভালো একটা নক্ষত্র, ভালো একটা যোগ। এই যোগ বিয়োগের মধ্যে দিয়েই তো আমরা চলছি। আমাদের জীবনটাই হলো যোগ আর বিয়োগের, গুণভাগটা আছে সাইডে। কতটা পেলাম, কতটা হারালাম, কতটা পাওয়া উচিত, কতটা পাইনি, টোটালটা ক্যালকুলেশন। আর এই যোগ বিয়োগের খেলা টোটালটাই নিয়ন্ত্রণ করছে প্ল্যানেট, নিয়ন্ত্রণ করছে স্টার, নিয়ন্ত্রণ করছে কিছু সংযোগ। যে সমস্ত জাতক বা জাতিকার লগ্নে বা দ্বিতীয় শনি রাহু রবি বসে থাকে, শনি রাহু রবি, তাদের জীবনে স্ট্রাগেল এবং স্ট্রাগেল। পঞ্চম স্থানে অশুভ কেতু যদি অবস্থান করে, পঞ্চমে নেগেটিভ কেতু যদি থাকে, সন্তান সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম নিয়ে আসে, ব্যাংক ব্যালেন্স হতে দেয় না, ব্যাংক ব্যালেন্স করতে পারে না। প্রেম, প্রণয়, ভালোবাসা, আবেগ, সেখান থেকে প্রবলেম নিয়ে আসে। এগুলো টোটালটাই অঙ্ক। সপ্তম হাউসে আমি অনেক ক্ষেত্রে পেয়েছি রবি শুক্র একসঙ্গে আছে, সঙ্গে রাহু অথবা কেতু, ডিভোর্স ঘটিয়েছে। দ্বাদশে অশুভ কেতু মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে, বিবাহ জীবন ডিস্টার্ব এবং আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়া, পুলিশি ঝামেলায় মানে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া। আপনিও থাকতে পারেন। সমস্যার সমাধান চাই, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন। মেয়ের নাম রীতা পাল। রিতার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/12/1998। জন্ম সময় বলুন। দুপুর 3:45। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না না, এর আগেও দেখছি। আপনি বলেন যে বলুন তো আমার নাম কি, আপনি বলেন। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? না না না, তাই? কোনো লাইনই পাইনি। যাই হোক, রিতার জন্মবার মঙ্গলবার, হ্যাঁ 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 মকর রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ
শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। হুম। 1 2 3 4 5, 1 2 3 4 5, পঞ্চমে মঙ্গল, 1 2 3 4, দ্বাদশে শনি, নবমে কেতু চন্দ্র, এই তো ডিস্টার্বটা দিল। অষ্টমে রবি শুক্র। আমাকে একটা বিষয় বলবেন, লাস্ট 3 বছর আগে, 3 বছরের মধ্যে নিজের গুরুজন মানে নিজের গুরুজন স্থানীয় কে কে চলে গেছেন? 3 বছর আগে? 3 বছরের মধ্যে বা কম বেশি 3 বছর? না, 3 বছর না, ঠাকুরদা মারা গেছে 6 বছর। না না, অত অত নয়, রিলেটিভের মধ্য থেকে গুরুজন স্থানীয় কেউ কেউ অসুস্থ আছে বর্তমানে? হ্যাঁ, বর্তমানে তো কেউ অসুস্থ না বাবা। কারণ এখানে যদি দেখতে পাচ্ছি 3 বছর ধরে, লাস্ট 3 বছর ধরে শারীরিক দিক থেকে কেউ না কেউ মানে গত হওয়ার একটা তো প্রবল, আমার আমি যাচ্ছি তো। কেউ না কেউ গেছে, এত পরিষ্কার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ না কেউ গেছে, কারণ এই ছক মিথ্যে বলতে পারে না। তারপরে ওর ছোট, হ্যাঁ ঠিক বলেছেন, ওর ছোট কাকিমা যাবে আরো কে কে, আমি শব্দ বলছি, হ্যাঁ ছোট কাকি। আমি বলেছি কে কে, মানে একজন নয়, একের বেশি কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ। যাবেই, কারণ এই ছক বলছে। আর বর্তমানে কেউ না কেউ অসুস্থও আছেন। মেয়েটি কি বর্তমানে কি করছে? হ্যাঁ, মেয়েটা বর্তমানে কি করছে? ও তো বিএড কমপ্লিট করে আবার কি করবে, মাস্টার্স করছে আবার। মাস্টার করবে, ভালো কথা, কিন্তু যেটা দেখতে পাচ্ছি কর্ম অধিপতি, হ্যাঁ কর্ম অধিপতি। চাকরির জন্য তো চেষ্টা করছে। এবার আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। হুম, কর্ম যে দেয়, কর্মদাতা, হুম। সে হলো শনি গ্রহ। সেই শনি গ্রহ রেক্টোগেট হয়ে আছে, দ্বাদশে বসে আছে। দ্বাদশ মানে ব্যয় স্থান, খরচের জায়গা। আর রেক্টোগেট মানে কি? আপনি কখনো 4 চাকা গাড়ি চালিয়েছেন? আর 4 টাকা? গাড়ি কখনো চালিয়েছেন? না না না। আপনি অন্তত আপনার ধারণা আছে যে ড্রাইভার সে গাড়িটাকে স্টারিং ধরলো, গিয়ারটাকে ধরে ফার্স্ট থেকে থার্ড ফোর্থ গিয়ারে নিল, নিয়ে গাড়িটাকে স্পিড তুলছে। যখন স্পিড তোলে গাড়িটা তো সামনে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো একজন ড্রাইভার যদি ভুল করে সেটা ব্যাক গিয়ার করে, ভুল বশত ব্যাক গিয়ার করে যদি স্পিডটা তোলে, তাহলে কি হবে? সামনে যাবে হুম। না পেছনে যাবে? পেছনে চলে যাবে। যত স্পিড তুলবে তত কি পেছনে যাবে না সামনে যাবে? সামনে যাবে। মানে গিয়ার তো ব্যাক গিয়ার দেওয়া আছে। ব্যাক হলে পিছনে যাবে স্যার। হ্যাঁ, পেছনে যাবে। এই যে জন্ম ছক, হুম। এদের শনি গ্রহটি রেক্টোগেট অবস্থায় রয়েছে, রেক্টোগেট বক্রী অবস্থায়। এই শনি হলো ভাগ্য অধিপতি, দশম অধিপতি। হ্যাঁ, ভাগ্য অধিপতি, দশম অধিপতি, দ্বাদশে বসে আছে। এর কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আছে সামনে। কর্মের ক্ষেত্রে প্রবল 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 বাধা, কর্মের ক্ষেত্রে প্রবল বাধা, গ্রহণদোষ তৈরি হয়েছে। এই মেয়েটির পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে কিছু প্রবলেম নিয়ে আসবে, একদম পরিষ্কার বলছি। পারিবারিক জীবনটা ডিস্টার্ব হবে, পড়াশোনা ভালো, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, চাকরির ক্ষেত্রে বাধা আসবে, বিবাহ জীবনে প্রবলেম আসবে, লোয়ার পার্টে অপারেশন হবে, মায়ের শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না, ছোটখাটো রোগ ভোগে মা ভুগবেন। আপনি ভুগছেন? হ্যাঁ অথবা না বলুন তো এবার। না, আমার তেমন কিছু না, আমার শুধু পা দিয়ে ছোটখাটো রোগ ভোগে ভুগবেন, বড় নয়, ছোটখাটো রোগ ভোগে ভুগবেন আপনি। আপনি যে 10 দিন মানে হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি তা নয়, ছোটখাটো সমস্যা, সর্দি জ্বর, পা ব্যথা, হ্যাঁ কিছু না কিছু প্রবলেম থাকবে আপনার। বিয়ের ব্যাপারটা, বিয়ে কি কাছে আছে? বিবাহ জীবনে প্রবলেম হবে। অনুষ্ঠান শেষ করতে হবে। যদি সমাধান চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আগামী 2 তারিখ অমাবস্যা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদোলা, একাধিক চেম্বার আছে বর্ধমান, শেওড়াফুলি, কৃষ্ণনগর, মেচেদা, গড়িয়াহাট, ব্যারাকপুর, দমদম, যেটা আপনাদের সুবিধা হবে সেখানে যোগাযোগ করুন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।